ইমাম আজম আবু হানিফার একটা ছোট্ট মসলায় আছে। মসলাটা হলো এইরকম, বেশ্যা মায়ের সন্তান যদি বড় আলেম হয়, মা পতিতা, এখন মায়ের পতিতা ব্যবসার সুবিধার্থে সন্তানকে একজনের কাছে দিয়ে বললো তুমি রাখো, যা পারো তাই করো। এখন সে লোক যাও একটা জীবন্ত বাচ্চা তো মেরে দিতে পারে না, নিয়ে কোনো প্রতিষ্ঠানে দিয়েছে, পড়াশোনা করে ছেলেটা বড় আলেম হয়েছে, হতেই পারে। এখন সেই সন্তান বড় হয়েছে, আলেম হয়েছে, জ্ঞানী হয়েছে, মানুষ তাকে মানে গনে, তার পিছনে বহু লোক নামাজ পড়ে। মা বুঝেছে যে এই ছেলেটা আমার ছেলে। একদিন সেই সন্তানকে মা ডেকে পাঠিয়েছে। যথারীতি আলেম লোক তার মার কাছে গিয়ে মাকে সালাম করেছে, কথাবার্তা বলেছে, চিনতে পেরেছে এটা আমার মা। তা ভালো মন্দ মা বেটা বহুদিন পর এক জায়গায় হয়েছে, দুজনাই কেঁদেছে। তো কাঁদা করে মা কিছু খাবার নিয়ে আলেম ছেলেকে দিয়ে বললো, বাবা তুই ভালো থাকিস, যেখানেই থাকিস, আর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে যাস। তাহলে হ্যাঁ মা, তোমার যা সুবিধা অসুবিধা বলবে, আমি আছি তোমার পাশে, তা দুটো খেয়ে যা। এখন পতিতা মায়ের হারাম টাকা আলেম ছেলেকে মা দিচ্ছে। এখন এই ছেলেটা কি করবে? মা বেশ্যা, ছেলে আলেম। ইমাম সাহেব হুজুরের বক্তব্য হলো এই রকম, যেহেতু মা, প্রথমে মাকে বুঝিয়ে সন্তুষ্ট রেখে খাওয়াটা পরেশ করো, অনেক কিছু দিয়ে মাকে বোঝাবার চেষ্টা করো। যদি দেখো না খেয়েও মাকে শান্তিতে রেখে আসা যাবে, তাহলে খেও না। আর যদি সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, যে কিছু একটু না খেলে মাকে সন্তুষ্ট করার কোনো দরজা খোলা নেই, তাহলে যতটুকু খেলে মাকে সন্তুষ্ট করা যায় তুমি ততটুকু খাও। মার কাছ থেকে বিদায় নিয়ে পথে এসে গালে আঙুল দিয়ে বমি করে ফেলো, তবুও মায়ের মনে কষ্ট দিও না। দ্যাট ইজ মাদার। মুসলমান ঘরের মা আজীব তামাশা। রাত 9টার দিকে ভাত খুলে এক বাটি তরকার দিয়ে পানি গ্লাস দিয়ে, বল্টু বল্টু কি হয়ে আয়, ভাত দুটো খেয়ে সকাল করছো, এসতিস বলেই ফোন বেজে উঠেছে। ফোনটা ধরিয়ে দেখে ফরিদা। ও শোনা শোনা, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না। বারান্দাতে লাফ মেরে খানা ডিঙ্গে কলা বাগানের ভেতরে গিয়ে মশায় কামড়াচ্ছে, ওর কোনো দিকে জ্ঞান নেই, ফিদা হয়ে গেছে। সোনা মধু করে মিনিট 15 ওখানে খুব কাবলা কাবলি হলো কলা বাগানের ভেতরে। ওর মা ভাত নিয়ে বসেই রে, পল্টু ঘরের গিরিল টেনেছে, বল্টু কমনে গেলি মধু, আমি কখন থেকে ভাত খেলে বসে রয়েছি, খ্যাঁস খ্যাঁস করিস না, তোর খ্যাঁস খ্যাঁস করার জ্বালায় না, বাড়িতে পালাবার কায়দা নেই। কি জিনিস এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে আমার সঙ্গে বলে? শালা যে ভাষাটা দেওয়ার দরকার ছিল কলা বাগানে, সেইটা দিলে। ঠিক এইটা যদি মেজাজটা কলা বাগানেই তো শালা বেশ্যা ময়াকার। ফোন করিস কেন রোজ রোজ? এরপরে যদি ফোন করবি তোর বাপের ডেকে বলে এখন জানতো বুঝতে হইল। ও বলো বহুত বড় মুসিবত থেকে বেঁচে যেত, কিন্তু ওখানে মেজাজটা নিতে পারিনি। যেটা কলা বাগানে দেওয়ার কথা সেইটা দিলে মার কাছে, আর মারে যে মধুটা বলা সেইটা দিলে কলা বাগানে। আর ওই যে মধু দিয়েছে না, ওইসব ভগলপুরে ওকে এক চান্সে আসবে না। বাসুর সমেত সেকেন্ড হ্যান্ড পার্টি 1.5টা 2.5টে হবে, সেই সঙ্গে ঘরে উঠবে, তাও মাল দিতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার। সমাজ এইভাবেই চলছে। আমি আবার বলছি, আপনি যদি যোগ্য পিতা হতে চান, সফল বাবা হতে চান, কোরআন শরীফের সূরা লোকমানটা পড়ুন।
লোকমান হাকিম তার সন্তানের সাথে কিরকম ব্যবহার করেছিলেন, আল্লাহ সেই আদর্শ তুলে কোরআনে জায়গা দিয়েছেন, যাতে আমরাও আমাদের সন্তানদের সঙ্গে যেন লোকমানের মতো ব্যবহারটা করতে পারি। অসম্ভব রকমের ভালো জিনিস। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কি সুন্দর করে একটা বাবা তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সোনা মালিক, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। বাবা তার সন্তানকে নসিহত করছেন। আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানটাকে আদর যত্ন করে বুকের ভিতরে নিয়ে বললেন, ও হে কলিজার টুকরা সন্তান, আমি আল্লাহ, আমি তোমার বাবা, আমি তোমার পিতা, তোমাকে বলছি আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না। ইনতাকু হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও কলিজার টুকরা সন্তান বাবা, আমি তোমার বাবা লোকমান তোমায় বলছি, যদি একটা সরিষার একটা টুকরা, একটা সরিষার একটা টুকরা যদি আসমান আর জমিনের কোনো জায়গায় বা আসমান জমিনের মধ্যবর্তীকালীন কোথাও কোনো ফাঁকা জায়গায় যদি একটা সরিষার একটা টুকরা রেখে দেওয়া হয়, আমি তোমার পিতা তোমাকে বলছি, ওই ছোট্ট সরিষার টুকরাটাকে গোটা বিশ্বের কোন শক্তি তাকে বের করতে না পারলেও ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটা বের করার ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে মালিকের সঙ্গে পরিচয় করাচ্ছেন। মালিক আল্লাহ, যে তুমি আর আমি কোন আল্লাহর গোলাম। তো একটা সরিষার একটা টুকরো, সেটা যদি আসমান জমিন বা শূন্য মার্গের গ্যালাক্সির কোন জায়গায় যদি রাখো, পৃথিবীর কেউ বের না করতে পারলেও তুমি আল্লাহকে কখনো চুরি করতে পারবে না। একটা বাবা তার সন্তানের অন্তরে খোদার ভয় ঢোকাচ্ছেন খুব ছোট বয়স থেকে। ইয়াতি বিহাল্লাহ। আমরা আমাদের সন্তানদের কি শেখাই? সেই জন্য লাঠি লাগাচ্ছে, লাঠি এমনি লাগাচ্ছে। বোতলের ভেতরে যদি মোবিল লাগেন, 18 বছর কাজ পরে কাজ করলে মোবিল বেরোবে। যদি পানি রাখেন তো পানি বেরোবে। আপনি 17 বছর ধরে বোতলে ঢেলেছেন মধু, আর আমার কাছে এসে বললেন একটু আঙ্গা কচির মাথায় ফু দাও দিন। শালা আমি কি পিসি সরকার? সারা মধুর বোতলে ফু দেবো না মোবিলের বোতলে ফু দেবো আর মোবিল মধু হয়ে যাবে? আগে একটু যখন ন্যাকা পেনা ছিলাম, ও মানুষের মাথায় ফুটু দিছি, এখন ওটা হাফ সাবার লোক পেনা হয়েছে, মাথায় ফুটু আর দেই নেই। পাড়া বলতে এখান থেকে, শালা তুই তোর বাচ্চারে বানাবি চুল্লু খোর, আর আমি ফু দেবো আর তোর বাচ্চা রাতারাতি খাজা মঈনুদ্দিন চিশতি হবে। ওটা ফোপা আগে দিতাম, এখন আর দেই না। কি করতে দেবো? আমি ফু দেবো তো, আর ওর বাপ বাড়ি গিয়ে আবার সন্তানের প্রতি যা করার তাই করবে। লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহ সম্পর্কে বুঝিয়ে বলছেন, আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানের শূন্যময় গ্যালাক্সি, এই বিরাট জায়গা ছোট্ট একটা সরিষার টুকরো যদি কোথাও থাকে, আল্লাহ তার সন্ধান জানেন। সুতরাং গোটা দুনিয়াকে চুরি করো, কখনো আল্লাহকে চুরি করার চেষ্টা করো না।